মানুষের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হলো জান্নাত। কিন্তু জান্নাত শুধু মুখে বললেই পাওয়া যায় না। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে কারা জান্নাতে যাবে এবং কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আজ আমরা জানব সেই সৌভাগ্যবান মানুষদের সম্পর্কে। আল্লাহ বলেন যে ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য রয়েছে জান্নাত। অর্থাৎ জান্নাতের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো ঈমান। যারা আল্লাহকে মানে, তার রাসূলকে মানে, কিয়ামত ও তাকদীরের উপর বিশ্বাস রাখে, এরা জান্নাতের অধিবাসী। জান্নাতে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ৫ ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। যারা প্রতিদিন সময় মতো নামাজ আদায় করে, আল্লাহ তাদের রিজিক, শান্তি এবং মৃত্যুর পরও জান্নাতের পথ সহজ করে দেন। মা-বাবার সাথে ভালো ব্যবহার করা জান্নাতে যাওয়ার অন্যতম বড় কারণ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা যার উপর সন্তুষ্ট, আল্লাহও তার উপর সন্তুষ্ট। যে সন্তান পিতামাতার সেবা করে, তাদের সম্মান করে, তাদের দোয়া নেয়, তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। মানুষ গুনাহ করবে, কিন্তু আল্লাহ বলেন, আমি তওবাকারীদের ভালোবাসি। যে বান্দা গুনাহ করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চায়, তার গুনাহগুলো আল্লাহ মুছে দেন। তওবা মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। যারা মানুষের প্রতি কোমল, কারো মনে কষ্ট দেয় না, কারো হক নষ্ট করে না, তাদের হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর। নবী বলেছেন, জান্নাতি হলো সেই ব্যক্তি যার হৃদয় পবিত্র এবং যার জিহ্বা সত্যবাদী। অর্থাৎ মানুষের প্রতি দয়া, ক্ষমা, ভালোবাসা এসব গুণই মানুষকে জান্নাতের খুব কাছে নিয়ে যায়। যারা ধৈর্য ধরে কষ্ট, দুঃখ, বিপদ যাই আসুক আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে, তাদের জন্য রয়েছে অসীম প্রতিদান। ধৈর্যশীলদের জন্য জান্নাতে আল্লাহ বিশেষ স্থান রেখেছেন। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার অসীম। বন্ধুগণ, জান্নাত পাওয়া কঠিন নয়। যার ঈমান আছে, যে নামাজ কায়েম করে, মানুষকে কষ্ট দেয় না, যে তওবা করে, ধৈর্য ধরে, দান করে এবং কুরআনের পথে চলে, সে জান্নাতের যোগ্য। আসুন আমরা সবাই জান্নাতের পথে চলার চেষ্টা করি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করি।